ফেসবুক পেজ তো সবাই ক্রিয়েট করতে পারে, কিন্তু আপনি যদি সেই ফেসবুক পেজটিকে সঠিকভাবে সেট আপ না করেন তাহলে যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি প্রফেশনাল লাগবে না, তেমনি ভিউ এবং ফলোয়ার কিন্তু গেইন হবে না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সেট আপ করতে পারেন, তাও আবার প্রফেশনাল ভাবে, যাতে পেজটিকে আরো প্রফেশনাল এবং ইন্টারেস্টিং লাগে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো চলুন সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখাই। সো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু সেট আপ করার জন্য আমাদের ফেসবুক অ্যাপে চলে যেতে হবে। তারপর এখান থেকে আমাদের যে পেজটা আছে সেটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করা হয়ে গেলে এখান থেকে 3 ডট এখানে টাচ করব। তারপর আমাদের যে ফটোটা আছে সেই ফটোতে টাচ করব। টাচ করার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের যে ইন্টারফেসটা আছে সেটা এখানে চলে এসছে। আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, এখান থেকে কিন্তু আমাদের একটি প্রফেশনাল যে লোগো আছে সেই লোগোটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। আমরা পেজটা ক্রিয়েট করার আগে কিন্তু এটি প্রফেশনাল প্রোফাইল ফটো ক্রিয়েট করে নেব। তারপর এখান থেকে আমরা আপলোড করে দিব। এই যে এখান থেকে চুজ ইউর প্রোফাইল পিকচার এখানে টাচ করলে কিন্তু আমাদের প্রোফাইল পিকটা এখান থেকে আমরা আপলোড করার জন্য চুজ করতে পারবো। এই যে চুজ করার পর এখান থেকে সেভে টাচ করলেই কিন্তু আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে সেটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। তার আগে আমাদের যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এখানে টাচ করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। কিন্তু আমরা এই যেভাবে অ্যাডজাস্ট করে ডানে টাচ করার পর সেভে টাচ করলেই কিন্তু আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে সেটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। আমি সেভ করছি না, আমার যেহেতু সেভ করা আছে আমাদের যে লোগোটা, তার জন্য আমি সেভ করছি না। তারপর আপনাদের কি করতে হবে, প্রফেশনাল একটি লুক দেওয়ার জন্য এটি প্রফেশনাল ব্যানার ফটো আপনারা ক্রিয়েট করে নেবেন। এই যে আমি কিন্তু আমার ব্যানার ফটোটা এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি। একটু যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন আমার যে ব্যানার ফটোটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। ব্যানার ফটোই মূলত আপনাদেরকে দেখাবে আপনার এই পেজের ভিতরে, মানে আপনার এই পেজের আন্ডারে কি কি পাওয়া যাবে। যেমন আমি টেক নিয়ে রিভিউ করতে পছন্দ করি এবং আমার চ্যানেলে সেটাই পাওয়া যাবে, টেক টিপস এন্ড টিউটোরিয়াল পাওয়া যাবে। তার জন্য কিন্তু আমি সেইভাবে আমার ব্যানার ফটোটা আছে সেটা কিন্তু সাজিয়েছি। ব্যাগে চলে যাচ্ছি। আপলোড করার জন্য কিভাবে করবেন আপনারা, এভাবে টাচ করে আপলোড ফটো এখানে টাচ করলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন আপনাদের যেই ব্যানার ফটোটা আছে সেটা। আর আপলোড হওয়ার পর কিন্তু এরকম দেখাবে। আমি সেভ করছি না, ব্যাগে চলে যাচ্ছি। আর এখানে যদি আপনার অডিয়েন্স এসে আপনার যে প্রোফাইলটা বা আপনার যে লোগোটা আছে বা আপনার যে ব্যানার ফটোটা আছে বা আপনার পুরো পেজটাকে যদি গুছানো না পায়, যদি প্রফেশনালিটি ভাইব না পায়, তাহলে কি আপনার এখানে সাবস্ক্রাইব করবে? একদমই করবে না। আপনার এখানে যদি প্রফেশনাল কোনো কিছু থাকে, আপনার প্রফেশনালিটি ভাইব থাকে, তাহলে কিন্তু আপনার যে ফলোয়াররা আছে তারা কিন্তু আপনার এই পেজটিতে ফলো করবে এবং আপনার পেজটি যেটা আছে সেটা কিন্তু গ্রো করবে। তার মানে আপনার পেজটাকে যদি গ্রো করতে চান তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে আপনার পেজটা গোছানো থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার ফলোয়াররা ফলো করবে এবং আপনার পেজটা গ্রো করতে সাহায্য হবে। এরপর সেকেন্ডে যেটা দেখাবো সেটা হলো এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। তারপর এখানে দিতে পারবেন সি ইউর অ্যাবাউট ইনফো, এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আপনার যে ক্যাটাগরিটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনি যেটা নিয়ে ভিডিও ক্রিয়েট করেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিয়েছি। এখানে এডিট করার পর কিন্তু দেখতে পারবেন আপনারা কি নিয়ে বানান ভিডিওটা সেটা কিন্তু এখানে দেখাবে। আপনি অ্যাক্টরস নাকি আর্টিস্ট নাকি ব্লগার নাকি শেফ নাকি কমেডিয়ান ইত্যাদি কিন্তু এখানে অনেক ক্যাটাগরি আছে। আপনি যে ক্যাটাগরির আন্ডারে ভিডিও ক্রিয়েট করেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্যাগে চলে যাচ্ছি। এরপর আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, মানে আপনি যদি ব্যবসা করতে চান এই অ্যাকাউন্ট থেকে পেজের আন্ডারে থেকে, তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, আপনার সার্ভিস এরিয়া দিয়ে দিতে পারেন, অ্যাড হোয়াটসঅ্যাপ মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন। কাস্টমাররা যোগাযোগ করার জন্য আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই পেজটি খুলে থাকেন তাহলে কিন্তু এইগুলো দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, এগুলো দিলে আরো প্রবলেম হবে। এরপর এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, মানে আপনার স্পন্সর যারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে তার জন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। দেন এরপর আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন এবং আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। অলরাইট, এখন দেখায় লিঙ্কটা বসানোর জন্য আপনারা কি করবেন, এই যে পেন আইকনে টাচ করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেটা আছে সেটা কিন্তু দিতে বলবে। এখান থেকে আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে যেটা বলেছিলাম আমি সেটাই দিবেন। আর এখানে যদি আপনার আদার্স কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিতে পারেন। আর এখান থেকে যদি আপনার টিকটক বা ইনস্টাগ্রাম লিঙ্ক থেকে থাকে তাহলে অ্যাড সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে টাচ করলে কিন্তু সেগুলো এখান থেকে বসিয়ে দিতে পারেন। আমি ব্যাগে চলে যাচ্ছি। দেন এখানে আপনারা সমস্ত ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিবেন। এখানে আমি আর দিচ্ছি না, আপনারা নিজেরাই কিন্তু দিয়ে দিতে পারবেন। এরপর চলে যাচ্ছে আবার ব্যাগে। সো এইভাবে কিন্তু আপনার পেজটাকে আপনি একটি প্রফেশনাল লুক দিতে পারেন, একটি প্রফেশনাল ভাইব দিতে পারেন। এগুলি ভাই ছোট্ট জিনিস হলেও কিন্তু এগুলো যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক বড় কাজ করবে। অনেকেই কিন্তু ভাবতে পারেন ছোট ছোট বিষয়গুলি দেখিয়েছি, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় এফোর্ট ফেলাবে আপনার যে পেজ আছে সেখানে। এক কথায় আমরা যেরকম বলি না ছোট মরিচের ঝাল বেশি, সেরকমই এটা ছোট হলেও কিন্তু এটা ঝাল অনেক। আপনাকে কিন্তু এই
এই ছোট্ট বিষয়গুলাই কিন্তু গ্রো করতে অনেক সাহায্য করবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু এখানে বলা হয়নি, এখানে কিন্তু বায়োটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আপনার পেজে কি কি পাওয়া যাবে, কি কি ভিডিও আপলোড করবেন, কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেগুলো কিন্তু এখানে দিয়ে দিবেন। এই যে এখানে টাচ করলে কিন্তু এডিট বায়ো নামে একটা অপশন আসবে, এখানে কিন্তু আপনাদের যে বায়োটা আছে সেটা এখানে বসিয়ে দিতে পারবেন। আর এখানে কিন্তু বায়োটা 255 ওয়ার্ডে লিখতে পারবেন, বেশি লিখতে পারবেন না, ডিসক্রিপশনের মতো। মানে ছোট্ট একটি জায়গায় আপনি যতটুকু পারেন ততটুকু কিন্তু আপনার যে পেজ আছে সেটার বিষয়ে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেভে টাচ করলে কিন্তু হয়ে যাবে। সেইভাবে কিন্তু আপনার ভিউয়ার্স খুব সহজে সঠিক নিয়মে আপনার যে ফেসবুক পেজটি আছে বা অ্যাকাউন্টটি আছে সেটাকে সেট আপ করতে পারেন যাতে এটা আরো প্রফেশনাল দেখায়। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক করে দেবেন ভিডিওতে। আর একটু নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি এখানে টাচ করে দিন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।